চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা তোমরা এই 2024 সালে জেকা এক্সাম দেবে এবং এই জেকা এক্সামের তোমরা নোটিশ পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকেই তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে এবং আমরাও সেগুলো ফলো করে তোমাদেরকে জানাবো। আমরা বরাবরই বলে আসছি যে জেকার যে প্রিপারেশন, এটা আমাদের ইনস্টিটিউটের যেটা রুল সেটা হচ্ছে 1 বছর নিতে লাগে। বিশেষ করে যারা নন আইটি ব্যাকগ্রাউন্ডের থেকে আসছে, মানে ধরো বিএসসি ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, ম্যাথামেটিক্স অনার্স, এবং যেটা আমাদের ট্রেন্ড জেকার যে নতুন সিলেবাসটা আইটি কম্পিউটার সায়েন্সের ওপর যখন তৈরি হলো, নতুন যে সিলেবাস এলো এবং সেই সিলেবাসে আমাদের ইনস্টিটিউট থেকে পরীক্ষা দেওয়ার পর যেটা দেখা গেল, যারা র্যাঙ্ক করলো তারা কিন্তু সব নন আইটি তো তারা কিন্তু প্রায় দীর্ঘ 1 বছর আমাদের কাছে প্রিপারেশন নিয়েছে। 9-10 মাস তো নিয়েছেই তারা, অ্যাপ্রক্সিমেটলি যদি বলি। তাহলে এই ব্যাপারটা কিন্তু খুব নোটিস করার ব্যাপার যে জেকাতে যে সিলেবাসটা আছে, এটা 10টা সাবজেক্ট দেওয়া আছে। অনেকে ভাবে 10টা চ্যাপ্টার, 10টা সিলেবাস, 10টা সাবজেক্ট দেওয়া আছে। সেই সাবজেক্টগুলোর ভেতরে কিন্তু ইন ডিটেল কিন্তু আবার কিন্তু অনেক টপিক আছে, সেগুলো কিন্তু তোমরা হয়তো ওই সিলেবাসটা দেখলে বুঝতে পারবে না। তো এটা এখানে বুঝে পড়তে হবে যে আমাকে জেকার পরীক্ষাটা হচ্ছে ইউজি লেভেলের পরীক্ষা। তো আমাকে ইউজি লেভেলে বিএসসি কম্পিউটার সায়েন্স, বিসিএ, বিএসসি আইটি, এই ধরনের যে কোর্সগুলো আছে, ইউজি লেভেলের যে সিলেবাস, সেই সিলেবাসটাকে আমাকে ফলো করতে হবে এবং এগুলো হচ্ছে 3 বছরের কোর্স। তো তুমি একটা 3 বছরের যে কোর্স, সেইটা তুমি 2 মাস 3 মাসে কমপ্লিট কিভাবে করবে? সেই জন্য একটা মিনিমাম টাইম ফ্রেম আমরা বলি যে 1 বছরের উইন্ডো ফলো করা উচিত এবং সেটা আমরা ফলো করি। আমাদের ইনস্টিটিউটে জেকা 2024-এ যারা পড়ছে তাদের ক্লাস স্টার্ট হয়েছে, আমি বলে দিচ্ছি তোমাদের, 2023 সালের অগাস্ট মাস থেকে। সেই ক্লাস এখনো আমাদের চলছে। এবার যারা তোমরা নতুন আমাদের ইনস্টিটিউটে যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমাদের একটা রুল আছে, সেটা ফলো করতে হবে। সেটা হচ্ছে যে আমরা কোনো নতুন করে ব্যাচ স্টার্ট করব না। কেন? সেটা কোনো পসিবল হবে না, সেটা ফ্রুটফুলও হবে না। নতুন করে কোনো ব্যাচ স্টার্ট করব না। আমরা যে ব্যাচে আমরা রয়েছি, যে ব্যাচে আমরা পড়াচ্ছি, যে টপিকটা পড়াচ্ছি, সেখান থেকেই তোমাদের স্টার্ট করতে হবে। এবারে পরবর্তীকালে যদি আমরা এক্সট্রা টাইম পাই, তখন সেই ব্যাকওয়ার্ড টপিকগুলোকে আমরা তার সাথে আবার ডিসকাস করতে পারবো। তাহলে এখানে একটা ফেসিলিটি তাহলে যেটা আছে, সেটা হচ্ছে আমাদের 2023 সালের অগাস্ট মাস থেকে যে ক্লাসটা স্টার্ট হয়েছিল, সেই ক্লাসের পুরো রেকর্ডিং ব্যাকআপটা আমাদের ক্লাউডে রয়েছে এবং সেই রেকর্ডিংটা স্টুডেন্টরা চাইলে নিতে পারে। এবং আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। লাইভ ক্লাসের যে ক্লাসের ফিস, সেটা মান্থলি সিস্টেমে হয় এবং রেকর্ডিং ক্লাসের ফিসও সেটাও মান্থলি সিস্টেমে স্টুডেন্টরা নিতে পারে। লাইভ ক্লাসের যে ফিস, তার থেকে সেটা ডিসকাউন্ট রেটে স্টুডেন্টরা নিতে পারে। এবং সেই যে রেকর্ড ক্লাসটা তারা যেটা নেবে, তাদেরকে একটা নির্দিষ্ট টাইম বলে দেওয়া হবে, দিন বলে দেওয়া হবে। সেই দিনের ভেতর তাদেরকে কিন্তু দেখে নিতে হবে, না হলে কিন্তু সেটা অ্যাডমিন ক্লাউড থেকে ডিলিট করে দেবে। এবার আমাদের এখানে ক্লাস করতে গেলে লাইভ ক্লাস করতে হয় এবং লাইভ ক্লাসে জয়েন করতে হবে। লাইভ ক্লাস করার পর কোনো আর রেকর্ডিং কিন্তু পাওয়া যায় না, কারণ লাইভ ক্লাস সে করেই নিচ্ছে। হ্যাঁ, অবশ্যই এখানে অফলাইনের মতন ফ্লেভারটা থাকে, যে তাই সে আমাদের সঙ্গে 1:1 ইন্টারঅ্যাক্ট করতে পারে। ক্লাসে কিছু বুঝতে না পারলে সে পরের ক্লাসে আমাকে আবার সেটা জিজ্ঞেস করতে পারে এবং সেটা আমরা তাদেরকে কমিউনিকেট করি। এবং এখানে সেই আমি বলে দিচ্ছি, আমাদের 60 জন, 70 জন, 80 জনের ব্যাচ না, আমাদের খুব ছোট ছোট ব্যাচে এখানে পড়ানো হয়। বড় জোর 7 জন, 8 জন, খুব বেশি হলে 10 জনের ব্যাচে কিন্তু এখানে আমাদের পড়ানো হয়, যাতে সবাইকে আমরা অ্যাটেনশনটা দিতে পারি। এবং পুরো স্ক্রিন শেয়ার করে পড়ানো হয়। ডিজিটালি আমরা যা লিখি সেগুলো স্টুডেন্টরা দেখতে পায় এবং তারা কোয়েশ্চেনও করতে পারে। এবং তাদের যে তোমাদের যে সাবজেক্টগুলো আছে, প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলো, যেমন প্রোগ্রামগুলো যে আছে, সেগুলো কিন্তু আমরা কিন্তু লাইভ করাই, স্টুডেন্টরা কিন্তু দেখতে পায়। তো এগুলো আছে ফেসিলিটি। যারা রিমোট এরিয়াতে থাকে তাদের জন্য একটা খুব সুবিধা হয়, এটা তারা দূর থেকে আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারে। এবং আমরা রীতিমতো ক্লাস টেস্ট নেই এবং পরবর্তীকালে আর কিছুদিন পর থেকেই আমাদের মক টেস্ট চালু হয়ে যাবে। তাহলে এখন দেখো, লেট যেটা হয়ে গেছে, এখনো আমাদের হাতে। এবং তোমরা এখন যদি জয়েন করো, এখনকার যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো সলভ তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের বলে দিচ্ছি, আমাদের ইন্ট্রোডাকশন টু কম্পিউটার এই সাবজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। ইউনিক্স প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। সি প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। সি প্রোগ্রাম মাঝে মাঝে আমি তাও করাই, কোয়েশ্চেন সলভ করাই। আমাদের ডেটা স্ট্রাকচার চলছে, ডেটা স্ট্রাকচার 80% কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের ডেটা স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেলে ওই জায়গায় আমরা উপস স্টার্ট করব, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্টার্ট করব। এবং ইউনিক্স কমপ্লিট হয়ে গেলে ইউনিক্সের জায়গাতে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্টার্ট করব।
তাহলে মোটামুটি কিন্তু প্রায় অনেকগুলো সাবজেক্ট কিন্তু আমরা কভার করে ফেলবো। যেটা একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে সবাই জানো নেগেটিভ মার্কিং একটা পার্ট আছে, এবং আন্দাজে কোয়েশ্চেন করে আসলে এবছর বহু আমি খবর পাচ্ছি স্টুডেন্টের কিন্তু র্যাঙ্ক অনেক পিছিয়ে গেছে, 2000-এর কাছে র্যাঙ্ক চলে গেছে, একমাত্র কিন্তু এই উল্টোপাল্টা হুড়মুড় করে আন্দাজে অ্যান্সার করে আসার জন্য এবং ওভার কনফিডেন্স নিজেকে ফিল করার জন্য। যারাই ওভার কনফিডেন্স হবে তাদের কিন্তু র্যাঙ্ক ওই 1000-1000-এর ওপরে চলে যাবে, এটা পরিষ্কার কথা। এবং যেটাতে এটা এমন কিছু বিশাল রকেট সায়েন্স না যে এখানে তোমরা আশা করলে যে গভর্নমেন্ট কলেজের আন্ডারে পাবে না, এটা কিন্তু ভুল। যেটাতে যদি একটু চেষ্টা করা যায়, কনসেপ্ট ক্লিয়ার করে পড়া যায়, পরীক্ষা দেওয়া যায়, নিজেকে যদি স্ক্রুটিনি করা যায়, নেগেটিভ মার্কিং যদি অ্যাভয়েড করা যায়, তাহলে কিন্তু এখানে গভর্নমেন্ট কলেজের আন্ডারেও কিন্তু সব চান্স পাওয়াটা এমন কিন্তু বড় ব্যাপার না। এবং আশা করি গভর্নমেন্ট কলেজের আন্ডারে চান্স পেলে ফাইন্যান্সিয়ালিও তোমরা কিন্তু একটা রিলিফ পাবে, এবং সার্টিফিকেটের ভ্যালুয়েশনটাও কিন্তু খুব জোরদার হবে এবং সেটা খুব ভালো হবে। এবং সেটা আমাদের আশা সবারই থাকে, এবং যারা বিশেষ করে মিডিল ক্লাস ফ্যামিলিতে যারা বিলং করে তাদের পক্ষে এই জিনিসটা কিন্তু খুব একটা গুড নিউজ হবে। তো আমরা সবাই চাই তোমরা যাতে ভালো করে পড়ো, গভর্নমেন্ট কলেজের আন্ডারে তোমরা চান্স পাও, র্যাঙ্ক তোমাদের কম হোক, কিন্তু তার জন্য কিন্তু অনেক মানে কি বলবো খাটতে হবে, তার জন্য কিন্তু মানে পড়াশোনাটা করতে হবে। আর এখানে অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, পরীক্ষার কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হয়, কোনটা অ্যাটেন্ড করব, কোন টপিকগুলো আগে করব, অনেক রকম টেকনিক্যাল ব্যাপার আছে। তো যাই হোক, 100% সিলেবাস শেষ করে যাব এই ধারণাটাও কিন্তু অনেকের মধ্যে আছে, যেটা আমি বলে দিচ্ছি সেটা কিন্তু ভুল ধারণা। কম্পিটিটিভ এক্সামে 100% সিলেবাস কমপ্লিট করে যাব এবং আমি 100% অ্যাটেন্ড করে আসবো, এইগুলো সব ভুল ধারণা, এগুলো কিচ্ছু কাজে দেবে না, সব 1000-এর উপরে র্যাঙ্ক যাবে। এখানে একটা ট্যাকটিস আছে, একটা স্ট্র্যাটেজি আছে, সেটা ফলো করতে হবে। তো যাই হোক, আমাদের এখানে মান্থলি সিস্টেমে ক্লাস হয়, তোমরা যদি জয়েন করতে চাও তোমরা অনলাইন ক্লাসে এখনো জয়েন করতে পারো, এবং কিছু কিছু টার্মস অফ কন্ডিশনস আমি তোমাদেরকে বলে দিলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।